হ্যালো গাইস, কি অবস্থা সবার? আর আজকে আপনাদেরকে বলতেছি, যদি ব্রাজিল আজকে মুরুক্কোর হাতে এক দুইটা কায়া ফালায় তাহলে সেটা বড় কথা নয়। কথা হচ্ছে কালকে সকালে আমাকে ইমেল করে বা ইনবক্স করে যেভাবে বলবেন আপনাদের বাড়িতে আমি পার্সেল করে, শুধু আমাকে বলবেন আর আমি পার্সেল করে 2 লিটারে একটা করে 7 আপ আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। তো এই কথাটা আমি কেন বলছি জানেন? এই কথাটা বলছি আমি কিছু প্ল্যানকে উদ্দেশ্য করে। এমন নয় যে আমি ব্রাজিল অ্যান্ড নন সাপোর্ট বা ব্রাজিলকে ঘৃণা করি, এমন না গাইস। তো কথা হচ্ছে তারা অবশ্যই জানে যে আমি অনেক আগে থেকে আর্জেন্টাইন সাপোর্টার। তো কথা হচ্ছে ব্রাজিল, আমি এমন নয় যে ব্রাজিলকে বিশাল ঘৃণা করে ব্রাজিল নিয়ে নানা মানা কথা বলি। তো এরকমটা না, কথা হচ্ছে ব্রাজিলের মধ্যে নেইমার জেকে আমি খুবই পছন্দ করি। উনি একজন ভালো স্কিলার, উনি একজন ভালো প্লেয়ার, ওনাকে আমি অনেক পছন্দ করি। আর তাছাড়া পছন্দের ফেভারিট একজন টিম তো থাকি, তাই না? আর নিজের দেশের কথা তো বলা লাগে না, কারণ নিজের দেশ যেহেতু মাতৃভূমি, আর নিজের দেশকে তো ফার্স্টে ভালোবাসতেই হবে। তো কথা হচ্ছে আমি সে সকল প্ল্যানদের উদ্দেশ্য করে বলতেছে যারা এসব মেসেঞ্জারে বলতেছে 3 পিস, ওরা আরে কি জানি বলতেছে। আরে ভাই, তা আমাদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, কি জানো? কেউ বাপদাদের আমলের সম্পত্তি আছে বিদায় মানে গর্ব করো, মানলাম। কিন্তু বাপদাদের আমলের এসব নিয়ে যদি তোমার ভিতরে হে মনুষ্যত্ব থাকে, তাহলে বাপদাদার আমলের এই যুগল নিয়ে এত লাফালাফি করতা না। কারণ লাফালাফি করতা না, নিজে আগে যোগ্যতা অর্জন করবা, তারপর নিজের যোগ্যতায় তুমি নিজে লাফালাফি করবা। ওরে অন্যজনের এই অনেক আগের এইসব নিয়ে তোমার বাপদাদের আমলের এই সম্পত্তি নিয়ে লাফালাফি করে লাভ আছে ভাই? দেখো, 2002-এর পর থেকে কিন্তু তোমরা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারো নাই। মানে প্রথম মাঠে নামার আগে মনে হয় যে বাঘ বনের বাঘ আইতাছে। আরে তারা ফেসবুকেই গরম, মানে ফেসবুকে উড়াধুরা পোস্ট করতে পারে, এবং বাস্তবে কিছু না, বাস্তবে কোথাও ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেন বলতেছে? কারণ 2002-এর পরে কিন্তু ব্রাজিল কোনো সময় সেমিফাইনাল খেলতে পারে নাই, ঠিক আছে? সেমিফাইনাল খেলতে পারে নাই। আর পর্যন্ত তো অত কত দূরের কথা, এই বিশ্বকাপ নেওয়াটা তো দূরের কথা, এটা তো অনেক দূরে পড়ে রয়েছে। তো তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই, আবার সবার উদ্দেশ্য করে না। আর যদি সবার গায়ে লাগে তাহলে আমার করার কিছু নাই, কারণ আমার এই বয়সগুলো সে সকল মানুষের শরীরে লাগবে যারা আমাকে ইনবক্স সাইটটা বলতেছে যে কি জানি কই বাথরুমের স্কিনার লাগবে কি না, মানে বাথরুমের কি জানি একটা থাকে না। আচ্ছা যাই হোক, এটা আমার মনে নাই। আরও ইত্যাদি কিছু বলতেছে, 3 পিস বলতেছে, কিংবা আছে। তো যেহেতু আমাকে 3 পিস বলতেছে, আচ্ছা তো আমি একটু বললে দিই, তোমরা হচ্ছে 7 আপ। আর বিশেষ করে কথা হচ্ছে, যদি আশা করি আমি ইনশাল্লাহ ব্রাজিল জিতুক, আমি আশা করি। কারণ যদি বাগে বাগে লড়াই হয়, মুছে মুছে লড়াই হয়, তাহলে কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আর যদি মনে করেন একটা নর্মাল টিম আর একটা স্ট্রং টিম পড়ে যাবে, স্ট্রংটা তো ইজিলি জিততেছে। তাই বাগে বাগে লড়াই সবচেয়ে সুন্দর এবং উত্তম। তা আমি চাই যে ভালো একটা স্কোয়াডে আসুক ব্রাজিল, আর আর্জেন্টিনাও একটা ভালো স্কোয়াডে উঠুক। তাহলে আশা করি যদি বাগে বাগে টাক্কর লাগে, তাহলে কিন্তু খুব দারুণ হতে যাচ্ছে বিষয়টা। কিন্তু লাগবে না মনে করি। আচ্ছা, দোয়া রইলো সবার জন্য, শুভেচ্ছা রইলো। আর তোমরা সবাই তো চাইবে না, বলার কিছু নাই। যদি কোনো মতে মুরুখ করাতে নিয়ে 1-2টা খায়ালা, তে ভাই দাবি সাবি রাইস নে, তোরা খালি আমার ইমেল করবে, ইউটিউব ইনবক্সের মধ্যে দূরে আয়সা খালি কর যে ভাই আমার 7 আপটা, পরে দুই ফেসবুকে এক যে ভাই আমার 7 আপটা, ইনবক্সে খালি একটু খালি ইশারে দিবে আমারে। টুইটারে বললে টুইটারে 100 বললে 100ই। এবং তাছাড়া আরও ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামও যে কোনো সাইটে আমার লেভেল যে আইডি মাইডি আছে, যে কোনো সাইটে আমরা দুই পাস খালি খালি ইনবক্সে খালি খুবই ভাই আমার 7 আপটা পাঠাই দেবো ভাই। আর সব দিবা, তাহলে আমি ইজিলি তোমাদের বাড়িতে 2 লিটার করে একটা 7 আপ পাঠাই দেবো অনায়াসে, কোনো বেজাল নাই। 7 আপ খাইবা, খুবই ভালো লাগবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। দেখা যাচ্ছে কি হয় আজকে রাত্রে খেলা, অবশ্যই রাত 4টার সময় দেখা হচ্ছে লাইভে, না মানে নেক্সট ভিডিও। আর একটা বিশেষ করে কথা হচ্ছে, যদি আর্জেন্টিনার খেলার দিন যদি একটা গোল করতে পারে, তাহলে আপনাদেরকে এমন একটা ডান্স আমি উপহার দেব, এমন একটা ডান্স উপহার দেব যেটা বলার বাহিরে। কঠিন ডান্স হবে, কড়া ডান্স হবে।